ফিরেছে ফিরেছে। দিদি ভাই চললাম, দোষ তো আমারই, ছোট মুখে বড় কথা। ভালো থেকো। কেমন? না, যাবে না, যাবে না তুমি। একদিনে সববার পর হয়ে গেছি, এ বাড়িতে আপনার আমার কেউ নেই, কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছেন, আমার যে থাকবার জো নেই দিদি ভাই। তবে কিসের দিদি তুমি? কেন বলেছিলে তুমি আমায় ভালোবাসো? কেন অমন করে আমার মাথায় হাত রেখেছিলে? অভিনয়, সব অভিনয় না দিদি ভাই। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। দাঁড়িয়ে রইলে কেন? যাও। শুধু শুধু এবার যেখানে যাবে সেখানে এমনি করে মিথ্যে মায়ায় কাউকে জড়িও না। ভালো না বেশে ভালোবাসার কথা শুনিও না কাউকে। তোমার আমার পথ আমি নিজেই বেছে দেব। পড়ে গেলে তো কেউ ছুঁতে পারবে না আমায়। না 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 না, যত কষ্ট যত অপমানই হোক আমার, কথা দিলাম তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তুমিও কথা দাও, এই সর্বনেশের চিন্তা আর মাথায় আনবে না তুমি, কখনো না। আরে সাবাস টিপ আপনার। ওদিকেও সুখবর আছে। মানে? চন্দ্রা বলতে গেলে আপনার হাতের মুঠোয়। তবে এর নাম অক্ষয় ঘোষাল। দেখিয়ে দিয়েছি হাতের খেল। আরে কখন? বসুন বসুন বসুন। আপনার কাছে একটা অনুগ্রহ চাইতে এসেছি। অনুগ্রহ মানে? আজ থেকে প্রায় 12 বছর আগে এইখানে দাঁড়িয়ে এই হান্টার দিয়ে নিজের হাতে পেটাতে পেটাতে আমি জন্মের মতো একজনকে ভীতি ছাড়া করেছিলাম। 12 বছর পূর্তি আর মোটে কটা দিন বাকি। জানেনই তো, নিরুদ্দেশ হবার পরে যদি 12 বছরেও কেউ ফিরে না আসে, তাকে মৃত ধরে নিয়ে তার শ্রাদ্ধের ব্যবস্থা করতে হয়। কি বলছেন আপনি? বিবাহিত হলে তার স্ত্রীকে বৈধব্য নিতে হতো, শাস্ত্রের বিধান। মাই গড! কিন্তু বিশ্বাস করুন, এই অনুষ্ঠান আমি কিছুতেই লোক জানাজানি করে করতে পারবো না। ওর বৌদি জানেন বোধহয় নিজের ছেলের থেকেও আপন করে ওকে মানুষ করেছিল। তার কানে গেলে হয় পাগল নয় আত্মঘাতী হয়ে যাবে। আমার সেসব বালাই নেই। নিজে দাঁড়িয়ে আমাকেই সবকিছু করতে হবে। ওইটাই তো আমার শাস্তি, আমার পুরস্কার। আপনার তো এত বড় বাড়ি, দেবেন এক কোণে একটু জায়গা। চোরের মতো চুপি চুপি কাজ ছেড়েই আমি চলে যাব, কাক পক্ষীতেও টের পাবে না।